নমস্কার। শান্তিবার্তা চ্যানেলের প্রত্যেকটি দর্শককে জানাই অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলকে আরও বেশি করে মানুষের কাছে তুলে ধরার জন্য, সমর্থন করার জন্য। আজকে আলোচনা করব বৃশ্চিক রাশির 2026 সাল কেমন যাবে, সম্পূর্ণ রাশিফল। এবং বৃশ্চিক রাশির খুবই গুরুত্বপূর্ণ একটি রাশি, এবং এই রাশির যে ফলাফল সেটা আমরা দেখব। এটা কিন্তু উপকারে লাগবে যারা বৃশ্চিক রাশির জাতজাতিকা, তাদেরও লাগবে, এবং যারা জ্যোতিষ বিষয়ে আগ্রহী তাদেরও কিন্তু এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে শোনার জন্য আমি অনুরোধ করব, কারণ তাদেরও কিন্তু এটা খুবই কাজে লাগবে। তো বৃশ্চিক রাশি অর্থাৎ বিশাখা নক্ষত্রের যে চতুর্থ চরণ, অনুরাধা নক্ষত্রের চতুর্থ চরণ, জ্যেষ্ঠা নক্ষত্রের চতুর্থ চরণ, এতে যাদের জন্ম হয়েছে, যে সমস্ত ব্যক্তিদের, তারা বৃশ্চিক রাশির অন্তর্ভুক্ত। কালপুরুষ চক্রে এটি অষ্টম রাশি। এর অধিপতি গ্রহ হলেন মঙ্গল। জলতত্ত্বের রাশি হওয়ায় বৃশ্চিক গভীরতা, গোপনীয়তা, অন্তর্দৃষ্টি এবং পুনর্জন্মের প্রতীক। বাইরে থেকে আপনাকে শান্ত বা গম্ভীর দেখালেও আপনার ভেতরে থাকে আগ্নেয়গিরির মতো তেজ, জেদ, অদম্য লড়াই করার ক্ষমতা। 2026 সালটি কিন্তু বৃশ্চিক রাশির জাতকদের জন্য একটি সিনেমার মতো ঘটনাবহুল বছর হতে চলেছে। এটি কোনো সাধারণ বছর নয়, এটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার বছর। রাত যত গভীর হয়, ভোর ততটাই কাছে আসে। এই প্রবাদটি আপনার জীবনে 2026 সালে খুবই অক্ষরে অক্ষরে সত্য হতে চলেছে। বছরের শুরুটা আপনাকে শারীরিক, মানসিক, আর্থিক এবং আবেগগতভাবে পরীক্ষা করবে, কিন্তু বছরের মাঝামাঝি সময়ে একটিমাত্র গ্রহের পরিবর্তন, বৃহস্পতির উচ্চস্থ হওয়া, আপনার ভাগ্যকে আকাশ ছোঁয়া উচ্চতায় নিয়ে যাবে। প্রথম ভাগ হবে অগ্নি পরীক্ষা, আর পরের ভাগ হবে পরিশ্রমের মিষ্টি ফল ভোগ করার সময়। এই যে পরিবর্তনের ধারা কেমন হবে এবং এর পিছনের জ্যোতিষীর কারণগুলো কি, আসুন একটু গভীরভাবে বিশ্লেষণ করি। এই যে 2026 সাল, এই 2026 সালে আপনার দ্বিতীয় ভাবে অর্থাৎ ধনভাবে এবং পঞ্চম ভাবে অর্থাৎ সন্তান এবং বুদ্ধিস্থান, এইভাবে যে অধিপতি বৃহস্পতি, সে মে মাসের শেষ পর্যন্ত অষ্টম ভাবে কষ্ট এবং পরিবর্তনের স্থান, যেটাকে অষ্টম ভাব বলা হয়, সেখানে কিন্তু অবস্থান করবেন গুরু বৃহস্পতি। জ্যোতিষশাস্ত্রে অষ্টম বৃহস্পতি একটি অত্যন্ত জটিল সময়, যা গভীর পরিবর্তনের ইঙ্গিত দেয়। এটি কেবল অর্থের প্রবাহ কমে যাওয়া বা ঋণ বৃদ্ধি নয়, এটি জীবন সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি আমূল বদলে ফেলার এবং কর্মফল ভোগের সময়। অষ্টমভাবে থাকার সময় বৃহস্পতি আকস্মিক খরচ, গোপন শত্রু, চিকিৎসার খরচ, ইন্স্যুরেন্স বা আইনি জটিলতার মতো বিষয়গুলোকে সামনে নিয়ে আসতে পারে। অতীতের নেওয়া সিদ্ধান্তগুলোর ভার এখন স্পষ্টভাবে অনুভব করবেন আপনি। মনে হতে পারে, আমি কি সঠিক পথে আছি? পরিবারের বয়োজ্যেষ্ঠদের স্বাস্থ্য সমস্যা, পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ বা ট্যাক্স, ব্যাংক সংক্রান্ত ঝামেলা এই সময় মাথাচাড়া দিতে পারে। তবে একে কেবল নেতিবাচকভাবে দেখবেন না। অষ্টম ঘরে যে বৃহস্পতি আপনার থাকছে, আপনাকে আত্মবিশ্লেষণ করতে আপনাকে শেখাবে। জ্যোতিষ, আয়ুর্বেদ, আধ্যাত্মিকতা বা গুপ্তবিদ্যার প্রতি আগ্রহ আপনার বাড়তে পারে। নিজের দুর্বলতা ও শক্তিগুলো চিনে নিতে হবে, এবং তারপরে নতুন করে জীবন গড়ার জন্য এটি একটি শুদ্ধিকরণ পর্ব।
উচ্চস্থ বৃহস্পতি 2রা জুন থেকে 30শে অক্টোবর পর্যন্ত থাকবে। এটাই কিন্তু 2026 সালের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আপনার জীবনে। দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে আপনার জন্মছকের নবম ভাবে থাকবে, অর্থাৎ ভাগ্যস্থানে প্রবেশ করে উচ্চস্থ হয়ে থাকবে। এটি 12 বছরে একবার আসা একটি দুর্দান্ত যোগ। এখানে বৃহস্পতি তার পরম পবিত্র এবং দয়ালু রূপে কাজ করবেন। ভাগ্যস্থানে উচ্চস্থ বৃহস্পতি থাকার অর্থ হলো ধর্ম, দৈব কৃপা, চরিত্র গঠন, আধ্যাত্মিক জ্ঞান, সম্মান এবং গুরুর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে। নবম ভাব থেকে বৃহস্পতি আপনার রাশি অর্থাৎ লগ্নে এবং তৃতীয় ভাব পরাক্রম এবং চেষ্টার যে ভাব, তৃতীয় ভাব এবং পঞ্চম ভাব সন্তান, শিক্ষা এবং মানসিক শান্তি, এই ভাবকে কিন্তু দৃষ্টি দেবেন গুরু বৃহস্পতি। এর ফলে পরীক্ষার সময় শেষ হয়ে এক স্থিতিশীল ও আত্মবিশ্বাসী জীবনের সূচনা হবে আপনার জীবনে। গুরুজন এবং সাধু সন্তদের আশীর্বাদ এবং সঠিক পথপ্রদর্শন আপনি কিন্তু পাবেন। পরিবারের সম্প্রীতি বাড়বে, আপনার কথার গুরুত্ব বাড়বে। আর্থিক উন্নতির পাশাপাশি আধ্যাত্মিক জ্ঞানের গভীরতাও কিন্তু বাড়বে। পঞ্চম শনি অর্থাৎ পঞ্চম স্থানে সারা বছরই কিন্তু শনি কিন্তু অবস্থান করছে। শনি আপনার চতুর্থ এবং পঞ্চম ভাবের সাথে সম্পর্কিত। 2026 সাল জুড়ে শনিদেব আপনার পঞ্চম ভাবে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করবেন। পঞ্চম ভাব হলো বুদ্ধি, শিক্ষা, সন্তান, মন্ত্র এবং প্রতিভার স্থান। এখানে শনির অবস্থানের ফলে আপনি কোনো সিদ্ধান্তই হুট করে নেবেন না, অনেক ভেবেচিন্তে দায়িত্ব নিয়ে পা ফেলবেন। এর প্রভাব অতীতের ভুলের পুনরাবৃত্তি যাতে না হয় সেই বোধ জাগ্রত হবে। সন্তানদের পড়াশোনা এবং ভবিষ্যৎ নিয়ে আপনি খুবই সচেতন এবং সিরিয়াস থাকবেন। আপনার প্রতিভার প্রমাণ দেওয়ার সুযোগ আসবে, তবে তা কঠিন প্রতিযোগিতা বা ইন্টারভিউয়ের মাধ্যমে। তবে একই পথে পঞ্চম শনির কারণে কাজে বিলম্ব, মানসিক চাপ এবং সন্তানদের নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। আমি যা করছি তা কি যথেষ্ট? এই ধরনের আত্মসংশয় দেখা দিতে পারে। এটি নেতিবাচক নয়, এটি শনিদেবের আপনাকে আরও দায়িত্বশীল করার একটি প্রক্রিয়া। রাহু কেতু এই দুটোকে বলা হয় বিক্ষোভ সৃষ্টিকারী গ্রহ বলা হয়ে থাকে, তবে এরা কোনো গ্রহ নয়, এরা ছায়া গ্রহ। ডিসেম্বর পর্যন্ত এই রাহু কেতু কিন্তু চতুর্থ ভাবে রাহু থাকবে, আর দশম ভাবে কেতু ডিসেম্বর পর্যন্ত থাকবে। চতুর্থ ভাব হলো মা, গৃহ, যানবাহন, সম্পত্তি এবং মনের শান্তি। আর দশম ভাব হলো কর্ম, সম্মান, খ্যাতি এবং সামাজিক প্রতিষ্ঠা। এর ফলে বাড়িতে ছোটোখাটো অশান্তি বা ভুল বোঝাবুঝি হতে পারে। হঠাৎ করেই বাসা বদল বা কাজের প্রয়োজনে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। চাকরিতে আমি কি সঠিক কাজ করছি বা কাজের সার্থকতা কি, এই প্রশ্নগুলো বারবার মনের মধ্যে আসবে। কেতুর প্রভাবে মন সবসময় একটা নীরব অনুসন্ধানে থাকবে। আপনি আপনার পেশায় গভীর অর্থ বা পরামর্শ খুঁজতে চাইবেন। যদি আপনি এটিকে সঠিক পথে চালিত করেন, তবে এটি পেশা পরিবর্তিত, নতুন ক্ষেত্রে প্রবেশ বা বিদেশে সুযোগ পাওয়ার ক্ষেত্রে আপনাকে সহায়তা করবে। এবার আসি ক্যারিয়ার এবং কর্মজীবন। ঝড়ের শেষে প্রশান্তি। প্রথম 5 মাস জানুয়ারি থেকে মে মাস, এই সময়টা চাকরিজীবী এবং ব্যবসায়ী উভয়ের জন্যই কিন্তু কিছুটা চাপের সময়। অসন্তোষ এবং অনিশ্চয়তায় ভরা থাকবে। দশমভাবে কেতু থাকায় কাজের প্রতি এক ধরনের অনীহা আসতে পারে। আপনার পরিশ্রমের সঠিক স্বীকৃতি না মেলা, আপনার পরামর্শকে গুরুত্ব না দেওয়া বা আপনার আড়ালে অফিস পলিটিক্স চলার সম্ভাবনা রয়েছে। বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মতবিরোধ,
এবং নিজের প্রতি অহেতুক দোষারোপের অনুভূতি হতে পারে। অষ্টম ঘরে যেহেতু বৃহস্পতির কারণে অজানা ভয়, যেমন চাকরিটা থাকবে তো, আমার পজিশন নড়বড় হয়ে যাবে না তো, এইসব আপনার কিন্তু মনে হতে পারে। তবে মনে রাখবেন, যাদের জন্মছকে শক্তিশালী রাজযোগ আছে তাদের ক্ষেত্রে এটি কেবল ফলের বিলম্ব ঘটায়, সাফল্য কেড়ে নেয় না। তো আপনার ক্ষেত্রে যেটা বিষয় সেটা হচ্ছে একটু সতর্ক, যেটা আপনার জন্য পরামর্শ সেটা হচ্ছে হুট করে চাকরি ছাড়া সিদ্ধান্ত নেবেন না। কাজের কোথাও যদি ভুল হচ্ছে তা ঠান্ডা মাথায় বিশ্লেষণ করুন। ডকুমেন্টেশন, নিয়মকানুন এবং চুক্তির বিষয়ে সতর্ক থাকুন। সহকর্মীদের সাথে নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা না করাই ভালো, গুপ্ত শত্রু থাকতে পারে। পরবর্তীকালে যে 7 মাস, জুন থেকে ডিসেম্বর, 2রা জুন থেকে আপনার কেরিয়ার গ্রাফ সম্পূর্ণ বদলে যেতে শুরু করবে। নবমভাবে উচ্চস্থ বৃহস্পতির দৃষ্টি যখন আপনার রাশিতে পড়বে তখন আপনার মধ্যে নতুন সাহস, স্বচ্ছতা এবং দিক নির্দেশনা আসবে। আপনি হয়তো আপনার কাজে কোনো পরিবর্তন আনেননি, কিন্তু আপনাকে দেখার অন্যের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। পদোন্নতি, বেতন বৃদ্ধি, ভালো দায়িত্ব পাওয়া, সরকারি চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ পোস্টিং এবং বেসরকারি খাতের কর্মীদের জন্য ভালো প্রজেক্ট বা বিদেশ যাত্রার সুযোগ, এগুলো এই সময়ের প্রধান বৈশিষ্ট্য। বেকার বৃশ্চিক রাশি জাতকরা দীর্ঘ প্রতীক্ষার পর পছন্দসই চাকরি পেতে পারেন। বিশেষ করে আইটি সেক্টর, সফটওয়্যার, ডেটা অ্যানালিসিস্ট, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, শিক্ষা এবং চিকিৎসা ক্ষেত্রে মানুষদের জন্য একটি গোল্ডেন পিরিয়ড হতে চলেছে। সরকারি পরীক্ষা, বিভাগীয় পদোন্নতি বা বদলি আপনার অনুকূলে হতে পারে। অক্টোবরের শেষে বৃহস্পতি দশমভাবে প্রবেশ করলে সমাজে আপনার মর্যাদা এবং পেশাগত সুনাম কিন্তু আরও বৃদ্ধি পাবে। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের জন্য হচ্ছে ক্যাশ ফ্লো বা নগদ টাকার সমস্যা এবং কাস্টমারদের পেমেন্টে দেরি হতে পারে। নতুন পার্টনারশিপ শুরু করার চেয়ে পুরনো সম্পর্কগুলো ঠিক রাখার দিকে নজর দিন এই যে প্রথমার্ধে, বছরের প্রথমার্ধে। এবং জুন মাসের পর থেকে উচ্চস্থ বৃহস্পতি যখন হবে তখন আপনারা নতুন শাখা খোলা, টার্নওভার বাড়ানো বা পণ্যের পরিসর বাড়ানো ইত্যাদি আপনার মনোযোগ দিতে পারেন। বিদেশি বা ভিন রাজ্যের ক্লায়েন্টদের থেকে কাজের সুযোগ বাড়বে। ব্র্যান্ড ইমেজ বাড়ানোর জন্য কাজ করলে একটি সঠিক সিদ্ধান্ত সারা জীবনের জন্য লাভ হতে পারে। এইবার আসি আপনাদের এই যে জাতকদের জন্য যে আপনাদের যে পারিবারিক যে জীবন, সেই সম্পর্কে আলোচনা করি। চতুর্থভাবে রাহু থাকার কারণে বাড়িতে কিন্তু শান্তিতে বিঘ্ন ঘটতে পারে। ছোটোখাটো বিষয়ে বড় হয়ে অহেতুক তর্কের সৃষ্টি হতে পারে। বাড়ির কেউ হয়তো নিজেকে গুটিয়ে নিতে পারেন এবং পরিবারের থেকে দূরে থাকার কথা ভাবতে পারেন। মায়ের স্বাস্থ্য এবং তার আবেগপ্রবণতা কিছুটা চিন্তার কারণ হতে পারে। বাসা বদল, বাড়ি ভাড়া দেওয়া, নির্মাণ কাজ শুরু বা গৃহ ঋণ সংক্রান্ত কাজগুলো মানসিক চাপ সৃষ্টি করতে পারে। তবে উচ্চস্থ বৃহস্পতি নবমভাবে আসার পর পরিবারের সদস্যদের মধ্যে টেনশন অনেকটাই কমে যাবে এবং একে অপরকে বোঝার মানসিকতা তৈরি হবে। দাম্পত্য জীবনে বছরের প্রথমার্ধে অষ্টমে যে বৃহস্পতি থাকছে, পঞ্চমে যে শনি এবং রাহুর প্রভাবে স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো বিষয়ে তীব্র বাদনবাদ, নীরব অভিমান বা ভুল বোঝাবুঝি হতে পারে। বিশেষ করে আর্থিক চাপ, কাজের টেনশন বা আত্মীয়দের হস্তক্ষেপ সম্পর্কের ফাটল ধরাতে পারে। জুন মাসের পর আপনার রাশির ওপর বৃহস্পতির যে দৃষ্টি পড়বে, আপনার কথাবার্তা, চিন্তা ভাবনায় পরিপক্কতা আসবে। রাগের মাথায় বলা কথার জন্য আপনি নিজেই অনুতপ্ত হবেন এবং তা শুধরে নেওয়ার চেষ্টা করবেন। জীবনের মূল উদ্দেশ্যে যেটা, সেটাকে আপনি সামনে রেখে আপনার সম্পর্ক, এই সম্পর্ক কেন ইত্যাদি প্রশ্ন মনের মধ্যে আসবে, তার উত্তর আপনি কিন্তু খুঁজে পাবেন। এবার আসি অবিবাহিত এবং প্রেম জীবন। পঞ্চমে যেহেতু শনি থাকছে, সেই জন্য প্রেমের ক্ষেত্রে বড় পরীক্ষা আসছে। অসৎ বা ক্ষণস্থায়ী সম্পর্কগুলো এই সময় ভেঙে যাবে। গ্রহরা আপনাকে সঠিক এবং যোগ্য মানুষের দিকে নিয়ে যাবে। জুন মাসের পর উচ্চস্থ বৃহস্পতি আপনার পঞ্চমভাবে দেখায়
বিয়ের কথা সিরিয়াসলি এগুতে পারে। যাদের বিয়েতে দেরি হচ্ছিল তাদের বাধা কেটে যাবে। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এখন সামাজিকভাবে বিবাহে পরিণত হওয়ার সম্ভাবনা দেখা দেবে। এবার আসি আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে। 2026 সালে স্বাস্থ্যের ক্ষেত্রে মূলত দুটির দিকে নজর দেওয়া খুবই জরুরি, যেমন হচ্ছে হজম, লিভার এবং গ্যাসের সমস্যা। অষ্টমভাবে বৃহস্পতির কারণে ফ্যাটি লিভার, গ্যাস্ট্রিক, পেট ভার হয়ে থাকা, অ্যাসিডিটি বা কোলেস্টেরল বাড়ার মতো সমস্যা হতে পারে। বাঙালিরা যেহেতু ভোজন রসিক হন, তাই খাওয়া দাওয়ার নিয়ন্ত্রণ খুবই জরুরি। মানসিক স্বাস্থ্য, চতুর্থভাবে যে রাহু থাকছে এবং পঞ্চমভাবে শরীর প্রভাবে উদ্বেগ বাড়তে পারে। অতিরিক্ত চিন্তা, অনিদ্রা এবং গোপন অবসাদের মতো সমস্যা হতে পারে। মে মাস পর্যন্ত কোনো ছোটোখাটো অসুস্থতাকেও অবহেলা করবেন না। নিয়মিত চেক আপ করুন। প্রেশার, সুগার এবং কোলেস্টেরল পরীক্ষা করানো খুবই ভালো। রাতে দেরি করে খাওয়ার অভ্যাস, তেল ঝাল মশলাযুক্ত খাবার বা ফাস্টফুড এবং মদ্যপান এড়িয়ে চললে অষ্টমভাবের যে বৃহস্পতি, সেই দোষ অনেকটাই কাটানো যাবে। যোগব্যায়াম করুন, প্রাণায়াম করুন, ধ্যান এবং মর্নিং ওয়াক করুন। এগুলো আপনার ওষুধের চেয়েও কিন্তু বেশি ভালো কাজ দিবে। জুন মাসের পর উচ্চস্থ বৃহস্পতি আপনার রাশিকে, অর্থাৎ আপনার যে দেহস্থান, সেখানে কিন্তু দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তি মিলবে এবং শরীরে নতুন উদ্যম এবং হালকা ভাব অনুভব করবেন। তবে সেপ্টেম্বর অক্টোবর মাসে আপনার রাশি অধিপতি মঙ্গল নিচস্থ থাকায় বেপরোয়া গাড়ি চালানো, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া বা তর্কে হঠাৎ রেগে যাওয়া থেকে বিরত থাকুন। ছোটোখাটো চোট আঘাত বা পেশিতে টান ইত্যাদি কিন্তু ঘটনা যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখুন। এবার আসি ছাত্রছাত্রীদের জন্য, শিক্ষার্থীদের জন্য। পঞ্চমভাবে শনি থাকায় শিক্ষার্থীদের জন্য এটি একটি মিশ্র ফলের সময়। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত আপনি যতটাই পড়ুন না কেন, মনে হতে পারে তা যথেষ্ট নয়। চঞ্চল মনকে বশে আনা খুবই কঠিন হতে পারে। বন্ধুদের আড্ডা, সোশ্যাল মিডিয়া বা মোবাইলের প্রতি আসক্তির কারণে পড়াশোনায় মনোযোগ কমতে পারে। তবে মনে রাখবেন, শনি একজন কঠোর শিক্ষক। আপনি যদি সত্যিই মন দিয়ে পড়েন, তবে শুরুতে ধীর গতি হলেও শেষে ফলাফল খুব ভালো এবং মজবুত হবে। পরীক্ষার সময় ভালো লাগলেও রুটিন তৈরি করে ছোট ছোট টার্গেট নিয়ে পড়লে এই সময়টাকে কাজে লাগাতে পারবেন। জুন মাসের পর বৃহস্পতি নবমভাবে আসায় উচ্চশিক্ষা বা হায়ার এডুকেশনে প্রতিযোগিতামূলক পরীক্ষা, গবেষণা, পিএইচডি বা বিদেশে পড়ার অবারিত সুযোগ কিন্তু আসবে। যারা বিদেশি বিশ্ববিদ্যালয়, স্কলারশিপ বা ইন্টার্নশিপের চেষ্টা করছেন, তাদের জন্য জুন থেকে ডিসেম্বর সময়টা খুব ভালো। পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি থাকায় পড়া দ্রুত মনে রাখা, স্মৃতিশক্তি বৃদ্ধি এবং পরীক্ষার হলে সঠিক উত্তর মনে পড়ার মতো শুভ ফল আপনি পাবেন। এবার আসি কিছু প্রতিকারের বিষয়ে। প্রতি বৃহস্পতিবার শ্রী বিষ্ণু নারায়ণ বা সাই বাবার মন্দিরে যান। সম্ভব হলে হলুদ ফুল বা বেসনের লাড্ডু ভোগ দেন। ছোলার ডাল ভিজিয়ে গরু বা গরিবদের খাওয়ালে অর্থনৈতিক বাধা কেটে যাবে এবং কর্মদোষ কমে যাবে। রোজ ওগ গুরবে নম বা ওগ বৃহস্পতয় নম এই মন্ত্র 108 বার করে জপ করুন। শিক্ষক, গুরুজন এবং বয়োজ্যেষ্ঠদের সম্মান করুন। তাদের মনে আঘাত না দেওয়াই বৃহস্পতির সেরা প্রতিকার। পঞ্চমে যে শনি আছে তার জন্য কি করবেন? পঞ্চমে শনি যেটা আছে তার জন্য আপনার সন্ধ্যাবেলায় হনুমান চল্লিশা বা শনি চল্লিশা পাঠ করুন। এটি শনির কুপ্রভাব থেকে আপনাকে কমাবে। শনির প্রদোষ বা অমাবস্যা দিন তিলের তেলের প্রদীপ জ্বালান এবং সাধ্যমতো কালো তিল দান করুন। দৈনন্দিন জীবনে আপনার অধীনস্থ কর্মচারী, যেমন ড্রাইভার, মিস্ত্রি, গৃহসহায়ক বা পরিচ্ছন্নতার যে কর্মী আছে, অর্থাৎ সাফাই কর্মী, তাদেরকে কিন্তু সাথে ভালো ব্যবহার করুন এবং ন্যায্য পাওনা দিন। এটি শনিকে কিন্তু তুষ্ট রাখবে। রাহু কেতু এবং স্বাস্থ্যের প্রতিকার। মানসিক উদ্বেগ এবং ভয় কাটাতে বাঙালিরা মা দুর্গা বা মা কালীর শরণাপন্ন হতে পারেন। দুর্গা কবচ বা চণ্ডীপাঠ শুনলে বা পড়লে মনের জোর
বাড়ে। কেতুর প্রভাবে কেরিয়ারে বাধা এলে গণেশজির পূজা করুন এবং মন্দিরে দুর্বা ঘাস দিন। রাস্তার কুকুরদের বিস্কুট বা খাবার দিন। আহত পশু পাখির সেবা করুন, এতে কেতুর দোষ কেটে যাবে। প্রতিদিন অন্তত 15-20 মিনিট খোলা জায়গায় হাঁটুন বা ধ্যান করুন। এটি রাহুর নেতিবাচক প্রভাব ও মনের অস্থিরতা কমিয়ে দেবে। 2026 সালটি কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য একটি কঠোর শিক্ষকের মতো একটি বছর। প্রথম 5 মাস কঠিন কর্মফল, আত্মবিশ্লেষণ এবং পরিবর্তনের প্রয়োজনীয়তা মনে করিয়ে দেবে। পরের 7 মাস কিন্তু এই পরীক্ষার উত্তীর্ণ হবেন আপনারা। যারা হবেন তাদের জন্য দৈব আশীর্বাদ এবং রাজযোগ অপেক্ষা করছে। ভয় পাবেন না, সতর্ক থাকুন, জেদ এবং নিষ্ঠার সাথে এগিয়ে যান এবং প্রতিকারগুলো পালন করুন। আপনার পরিশ্রম, সাহস এবং ভক্তি এই তিনের মিলনে 2026 আপনার জীবনে এক স্মরণীয় বছর হতে চলেছে। জয় আপনার হবেই। তবে এই যে আলোচনাটা করলাম, এটা খুবই একটা সাধারণ আলোচনা করলাম। তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য তাদের কুণ্ডলী অনুযায়ী, জন্মকুণ্ডলী অনুযায়ী দেখাটা প্রয়োজন। যদি আপনার ব্যক্তিগত যে শুভ অশুভ বিষয়ে জানতে চান, ফলাফল বিষয়ে জানতে চান, তো 2026 সালে আপনার ব্যক্তিগত জীবন কেমন কাটবে বা আপনার কেরিয়ার কেমন যাবে, সেটা কিন্তু সুস্পষ্টভাবে বলা যাবে তখনই যখন আপনার জন্মকুণ্ডলিতে গ্রহগুলির অবস্থান কেমন আছে সেটা জানতে পারা যাবে। তাই আর দ্বিধাদ্বন্দ্ব না করে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ নম্বর দেয়া থাকছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।